আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বাইক ইউনিয়নের চারোয়া গ্রামে সাবেক মেম্বার জনাব ফিরোজ মেম্বার সাহেবের মৎস্য খামারে চলে আসলাম। ওনার মৎস্য খামারের নাম হলো ফিরোজ মৎস্য খামার। এই ফিরোজ মৎস্য খামারটি সাবেক মেম্বার ফিরোজ সাহেব উনি পরিচালনা করে যাচ্ছেন। প্রায় 12টি ফিশারি নিয়ে ওনার এই প্রজেক্টটি। ফিরোজ মৎস্য খামারটি উনি দীর্ঘদিন যাবৎ এই মাছ চাষ করে বাংলাদেশের মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আলো টিভি 96 ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আলো টিভি 96, স্মার্ট টিভি এবং আরো যে প্ল্যাটফর্ম থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে একাধারে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ ভারতে বন্যায় কাবলিত হওয়ার কারণে আমাদের বাংলাদেশে রাতের আধারে ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায় যারা ফিশারি করে তাদের প্রায় সকল ফিশারিগুলি তলিয়ে যায় এবং চলে যায় লক্ষ লক্ষ টাকার মাছ, বেচার উপযুক্ত মাছগুলি চলে যায়। আপনারা সেগুলি জানেন। জনাব ফিরোজ মেম্বার সাহেবের ফিরোজ মৎস্য খামারটির প্রায় 12টি পুকুর ডুবে বেচার উপযুক্ত মাছগুলি চলে যায়। উনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আলো টিভি 96 এর পক্ষ হইতে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি দেশবাসীর এবং বর্তমান সরকারের সুদৃষ্টি জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে উনার এই 12টি ফিশারিকে নিয়ে উনি উপস্থাপনা করবেন। আজকে জনাব ফিরোজ মেম্বার সাহেব উনি অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আজ পথে বসার মতন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দীর্ঘদিন যাবৎ মৎস্য চাষ করে মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেই সর্বনাশা বন্যা ফিরোজ সাহেবের প্রায় 12টি পুকুর তলিয়ে উনার সর্বনাশ করে দেয় এবং তলিয়ে যায় লক্ষ লক্ষ টাকার মাছ, বন্যার পানিতে ভেসে যায়। আমরা আজকে উনার এই উপস্থাপনাটুকু শুনবো। সঙ্গেই থাকুন, পাশেই থাকুন। যারা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চারুয়া নিবাসী 2 নং ওয়ার্ড, সাবেক ফিরোজ মেম্বার। এই কমপক্ষে 30 বছর আগে থেকে আমি মৎস্য খামার নিজের থেকে নিজে শিখেছি। রায়পুরাতে ট্রেনিং দিয়েছি, বানবাড়িতে ট্রেনিং দিয়েছি। এবারের বন্যা ভারতের পানি আসিয়া আমাদের এরকম ক্ষতি করছে, আমরা ওঠার মতন বা চলার মতন কোনো ব্যবস্থা আমাদের নাই। পথে বসে গেছি। এখন আমরা কি করব? আমরা চিন্তাধারা আছি। আমরা তো গরিব মানুষ, রাখছিওয়ালা রাখছি, বুঝকুনি রাখতেছি, করতেছি, খাইতেছি। এখন আমরা এই বন্যা জেনে নিচে প্রায় 17 বছর, 18 বছর, 20 বছর আগে একটা বন্যা ছিল 74 বন্যা একটা মার খেয়ে গেছি, জীবনের মার। এবার একটা লাস্টে একটা মার খেলাম। যদি আপনারা বিবেচনা থাকে বা সরকারের কাছে আবেদন করতেছি, যদি আপনারা কিছু দেওয়ার থাকে তো সাহায্য হিসাবে আপনাকে কিছু সহযোগিতা করবেন। এই বললে আর নাহলে পথে বিক্রি হয়ে যাবে। আমরা এই বললে আপনারা বিরক্ত করবো না, সুদৃষ্টিতে আপনারা আপনাকে একটু খেয়াল করে চাবেন। বর্তমান সরকারের সুদৃষ্টিতে আমি বলবো, আমি রায়পুরা ট্রেনিং দিয়েছি, বানবাড়ি ট্রেনিং দিয়েছি। আমি সরকারিভাবে একটা খাতাপত্র আছে আমার। আমি যেন মৎস্য চাষি, আমার খাতাপত্র আছে বা কসবাগ মৎস্য খামারও ট্রেনিং পত্র আমি কয়েকজন ট্রেনিং দেওয়া হয়েছি। সুদৃষ্টিতে আমি কি বলবো, 12টা পুষ্কুনি গেছে, 30 লক্ষ টাকার মাছ আমাদের। আমি এখন রাস্তাতে হাইটে গেছি, আমার কোনো আর চলার ক্ষমতা নাই। চতুর্দিক দিয়ে ঋণ, এটা আধারে ওলা ঘরের ঋণ, ফুলের ওলা ঘরের ঋণ, সৌদি বাংলা ঘরের ঋণ। মাছ বেচে টাকা দিলাম হইলে সেই টাকাও চলে গেছে। এখন আমি কি করব? আমি বর্তমান হালে আপনার কাছে সুদৃষ্টিতে আমি বলবো, আপনারা খাতাগত যদি আমার নাম থাকে
তাহলে আমার কিছু হেল্প করবেন ট্রেনিং পত্র দেশবাসীর কাছে আমি সাহায্য হিসাবে আমি চাই সব জায়গাতে আমি বলবো সেই কথাটা আপনি জানতে পারেন বা ইন করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কসবার থেকে পয়সা ইন করে নিতে নেন, মিষ্টকমার থেকে আমার তালিকা আছে, কড়া পুষ্পনে আছে, তারা আমাদের বাড়ি বাড়ি আইটা আমাদের ট্রেনিং নিয়ে গেছে। পার্থ ট্রেনিংয়ে আমি বহুত পাইছি, আমি পুরস্কার বহুত পাইছি সরকারিভাবে। তা আমি বলবো না পাইছি না এই কথা বলবো না, আমার কথা হলো আপনারা দেন, যদি সরজমিন ইনকোয়ারি দরকার হয় ইনকোয়ারি করেন, ইনকোয়ারি করে যদি যাচাই আমি ঠিকই তা আমার আপনারা একটু হেল্প করবেন এই বললে আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আপনি কি কি মাছ চাষ করেন আপনার পুকুরে বলেন একটু। পাঙ্গাস করি, তেলাপিয়া করি, রুই করি, মিঠা করি, সিলভার করি, কার্ভু করি, সরপুটি করি। কোনো মাছ বলতে আমাদের কোনো বাকি নাই করার, সব মাছ আমি করি। বাংলা বা ভাঙ্গাস এই দুই জাতের ভিতরে মাছ করি, আবার সান্দেও করি, মধ্যে মধ্যে না করতাম করি, সান্দেও করি, করার কোনো ব্যয় নাই। বাংলাদেশে যত মাছ আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ওই আমার চিনে বা সবাই আমার তাইয়া কুমিল্লাবাসী, সিলেটের বাসী, শ্রীমঙ্গলবাসী সবাই আমার তাই মাছ নেয়। আপনি যে পুকুরে মাছ করেন এটা রেনুটা কোথায় থেকে আনেন? এটা আগে রেনু আনতাম আমরা যশোর কাহালুতে আনার পরে আনতাম সিটাং থেকে, খলিবাগুনার থেকে। খলিবাগুনার পরে যখন ইয়ে হইলো, যখন আমাদের নয়নপুর শালদা নদীতে এই রেনু গাই দেওয়া শিখলো, তখন এই তারার না আমরা রেনু চাষ করতেছি। বাজারজাত করার সময় এই মাছগুলির এক একটা মাছের ওয়েট বা ওজনটা কতটুকু হয় সেটা বলেন। আমাদের পাঙ্গাস মাছ যদি 6 মাস ফালি তো হয় 1 কেজি, আর যদি 1 বছর ফালি হয় 2 কেজি, কামড়াও 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি। এখন লোকাল মাছ সিলভার 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি। কাতল মাছও 1 কেজি, 1 বছরের গুঁড়া ফালি, 6 মাসও ফালি, আবার শেষ করে আবার একটা মাছ হালাই। এইভাবে আমি চলতেছি ভাই। বাংলা খাওয়াই, বানাই খাওয়াই, ফ্রেশ খাওয়াই, খাওয়ানি কোনো মিস নাই। 3 বছর খানা খাওয়াইতেছি 1450 টাকা পরে 1 বস্তা 25 কেজি খানা যদি বানাই খানা আনি পাইনি তো খাওয়াইতেছি। খানার দামে আমরা 2000 সালে আইনি আমরা 2600-2700 টাকা টন আইনা খাওয়াইছি, আর এখন 60,000 টাকা টনের খানার দাম মনে হয়। মাছের জনবর্ষ আগে ছিল 4000-5000 টাকা মাছের মূল, এখন 6000, 6500, 5000 এই ধরো মাছ বিক্রি হয়। এই যে খানার খেলা আমরা কিছু জানটা বাইরে আছি, বুঝলি। খানার টাকা যদি একটু কমাই দিত তাহলে জনগণের একটু মাছের দামটা স্বাধীন পাইতো, সকলে খাইতো। খানার দামও কমে না, আর আমরা বাজারে নিলেও স্বাধীনে বেচতে পারি না। কেন বেচতে পারি না? খানার দামে মাছে ভর্তা হয় নাই। এই কারণে আমরা লোকাল মাছে, পাঙ্গাসে, সামজা খাওয়াইতেছি, সৌদি বাংলা আনতেছি, ওই ফ্রেশখানা আনতেছি, আইনা খাওয়াইতেছি, আবার নিজে কোম্পানিতে বানাইও খাওয়াইতেছি। কি করা মন, আমরা তো জীবন বাঁচাইতে হবে। সুদিলার থেকে আমরা মৎস্যকর্মকর্তার থেকে যদি আপনারা একটা লুঙ্গের ব্যবস্থা করে দেন তাহলে আমরা মনে কিছু বাঁচিয়ে যেতে পারি। তারা সুদৃষ্টিতে বলিয়ে আমি একটা কথা করতে চাই, আপনারা কসবা মৎস্য খামারে যদি আমরা কিছু বা যাত্রা করা বা বাইক ইউনিয়নে যে মৎস্য কামরা নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, বিরাট ভয় ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি পরিচয় দিলে আমরা চলতে পারবো না। আপনারা যদি আমরা মৎস্য খামারের ভিতরে কিছু সুদে দৃষ্টিতে আপনারা কিছু ঋণ পরিষ্কার করবাতে দেন, কম লাভে তাহলে আমরা করবার চাই না। ঋণ দিলে আমরা ঋণ পরিশোধ করার মতন তৈরি খেলা, আবার দিলে আপনার ঋণ পরিশোধ করতে আমরা কম লাভে যদি কিছু সাহায্য করেন, ঋণ থেকে ঋণ দেন, তাহলে আমরা মনে করলেন যে এখানে 20 লাখ 10 লাখ এর 10 লাখ টাকা ঋণ পেলে আপনারা কম লাভ হলে আমরা দিতে পারবো। কিন্তু আল্লাহ দিলে তৌফিক দিছে, জানাতে পারবো আল্লাহ তৌফিক আমরা দিছে। আপনাকে টাকা মারবো না, যদি আপনার সুদৃষ্টিতে সরকার দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে দেন, তাহলে আমরা করবাতে পরিশোধ করে দিবেন। দিলে আমরা এর থেকে আমরা ঋণটা আনলে আমরা দাঁড়াতে পারবো কিছু। পরিশেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্যের কামনা করছি বা দোয়া করছি। আমার জন্য আপনার দোয়া করুন, আমিও আপনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাবো, কিন্তু আমরা যেন আবার দাঁড়াতে পারি এই আশা কইরা আমরা আলো টিভি 96 কর্তৃপক্ষকে আমরা বলবো ধন্যবাদ দিয়া আমি আজকের জন্য সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থাকেন, আমার লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।